এখনকার সময় দাঁড়িয়ে এত কষ্ট করে ব্রাইড সাজানোর পরে শেষে যদি কোনো ফটো ভিডিও না নেওয়া হয় বা ফটো ভিডিও নিতে বারণ করে, তার থেকে বেশি কষ্টের আর কিছুই হতে পারে না। সেরকমই একটা স্টোরি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ ছিল আমার আজকে একটা মুসলিম ব্রাইড, ডেটটা ছিল 22শে জানুয়ারি। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বাইরে কত কুয়াশা, আর আমি এখানে স্কুটি নিয়ে চলে এসেছি। আজকে আমার লোকেশন ছিল ঘোজাডাঙ্গা বর্ডারের পাশে পানিতরে। তো সেই জন্য বেরিয়ে এসে আর এখানে পিঙ্কি দিও চলে এসে দেখতে পাচ্ছ অনেকটা লেট করে ফেলেছে। তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে। আজকে আমার ব্রাইড আমাকে বলেছিল, দাদা তোমার পছন্দ মতো তুমি ফুলের ডেকোরেশন কি করবে হেয়ারে সেটা নিয়ে এসো। তো আমি এখান থেকে ফুলও নিয়ে নিলাম। হ্যাঁ, মেন যে কথাটা বলছিলাম, আজকে আমি ব্রাইডাল লোকেশনে যাচ্ছি না। তো ব্রাইডাল লোকেশনে পৌঁছানোর পরে আমাকে বলা হয় যে তুমি কোনো রকম কোনো রকম ভিডিও ব্লগিং বা কোনো রকম ভিডিও ফটো যেন না করায়, যেহেতু মুসলিমদের মধ্যে এটা খুবই পরিমাণে মানা হয় যে ফেসবুকে ফটো ভিডিও ছাড়াটা খুবই অনেকে কমফোর্টেবল ফিল করে না। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, আমাদেরকে নিতে আসার কথা আছে। আর লোকেশনটা অনেকটাই ভিতরে ছিল, একদম পুরো বর্ডারের কাছে বললেই চলে। তো সব শেষে আমার ব্রাইড আমাকে পারমিশন দেয় যে হ্যাঁ দাদা তুমি ফাইনাল লুকের কিছু ফটো ভিডিও নিতে পারো, এগুলো শেয়ার করতে পারো। তাই সেগুলো নিলাম ওর কথা মতো। তো তোমরা বলো কেমন লাগছে অবশ্যই আমার আজকের ব্রাইডকে। ওর আপার লিপস আর ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার জন্য আমি ওকে বলেছিলাম, বাট ও এগুলো রিমুভ করতে একদমই চায়নি, যার জন্য ওইভাবেই রাখা হয়েছে। হয়তো তো এগুলোর জন্য একটু অন্যরকম লাগলেও আফটার অল ওভার লুকটা ওর এত মিষ্টি আর এত কমপ্লিমেন্ট করছিল, ওকে দেখলেই বুঝতে পারবে। মিষ্টি একটা লুকে যদি কোনো রকম ফটো ভিডিও আমি না নিই তা আমার নিজেরই কেমন একটা হচ্ছিল। তো পারমিশন নিয়ে লাস্টে নিয়েছিলাম। তো চলো ওর কাছ থেকে শুনে নিয়ে আজকে ওর কেমন লাগলো আমার কাছে সেজে। তো বলো আজকে আমার কাছে সেজে কেমন লাগলো? খুবই ভালো লাগে। মানে পুরো স্যাটিসফাই? হ্যাঁ, মানে যেমন যা এক্সপেকটেশন করেছিল সব ফুলফিল হয়েছে? ঠিক। একটু হেসে দাও, বুঝতে পারবে সবাই। ভীষণ মিষ্টি লাগছে আজকে ওকে, কি মিষ্টি। আফটার মেকআপের পরে আমার ব্রাইডের মাটা সবাই এসে খুবই পরিমাণে কমপ্লিমেন্ট করছিল যে খুব সুন্দর লাগছে। সবাই প্রত্যেকে বলেছে খুব মিষ্টি লাগছিল। আর এখানেও আমি কয়েকটা ভালো ভালো ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে সাজাতে সাজাতে আমি একটা কথা জানতে পারি যে এখানে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন লেখক, ওনার শ্বশুর বাড়ি। তো সেই উপলক্ষে একটা স্মৃতি রাখা হয়েছে। তো ভাবলাম চলো এখানে যাওয়াই যেতে পারে। সেজন্য আমি পিঙ্কিদি স্কুটি নিয়ে তদন্ত করতে করতে চলে এলাম ফাইনালি এই বাড়িটায়। আর পুরো বাড়ি দেখলে আমার তো আর কে ধরে রাখে, কারণ এত ভালো লাগে আমার এসব ঐতিহাসিক জিনিসপত্র দেখতে। সত্যি জায়গাটা ছোট হলেও বেশ সুন্দর লাগছিল, আর একটা ছোট্ট স্মৃতি হিসেবে রাখা হয়েছে এই ঘরটুকু। পাশেগুলো সব যা ছিল সেগুলো ঘর হয়ে গেছে নতুন নতুন। আর ভেবে রেখেছি এখানে নেক্সট কোনো শ্যুট হলে অবশ্যই এখানে করার ট্রাই করবো। বাট লোকেশনটা এতটাই দূরে আর এতটাই ভিতরে, যাওয়া আসা নিয়ে অনেকটা প্রবলেম হতে পারে। আমরা গুহা দিয়ে পার হচ্ছি। ভয় লাগছে আমার। তুই যেন এ করিস না। এটা তো ছেড়ে দেবো।